হুররে হ্যাপি বার্থডে টু ইউ। আমার তো মনে ভিডিও হ্যালো গাইস, ইটস ম্যাচ মিশেক অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ নাম্বার 6। আজকে আমি করতে যাচ্ছি, আজকে আমি কোনো কিছু করতে যাচ্ছি না গাইস। আজকে হচ্ছে আমার বার্থডে। এখন তোমরা বুঝতে পারছো, তোমরা এখন বলবে যে এই ছেলেটা কেন একা একা বার্থডে পালন করছে, আর এই ছেলেটা কি পাগল হয়ে গেল নাকি। তোমরা আমার আগের ব্লগ তো দেখেছই যে আমি সব চ্যালেঞ্জ একা একা করেছি। তো গাইস, বার্থডেটা কেন একা একা পালন করতে পারবো না। তো গাইস, তোমরা দেখতে থাকো আমি কীভাবে বার্থডেটা একা একা পালন করি এবং সেটা কিভাবে করি সেটা তোমরা দেখতে থাকো গাইস। আমি এখন চলে এসেছি ঘরে, কারণ রাতে তো ছাদে কোনো কেক কাটা যাবে না। তো গাইস, আমি এখন ঘরে চলে এসেছি, তোমাদের এখন দেখাবো যে একা একা কীভাবে কেক গাইস। এখন বাজে হচ্ছে 11:57 বাজে গাইস। 12টা বাজতে আর কিছুক্ষণ বাকি। তোমরা কিছুক্ষণ ওয়েট করো, তারপর আমি কেকটা কেটে দেখাচ্ছি তোমাদের। গাইস, 12টা বাজতে আর 1 মিনিট বাকি। বেজে গেছে। সো গাইস, আমার এখন বার্থডে, আমার এখন কান্না করতে ইচ্ছে হচ্ছে, কারণ গাইস কেউ কারণে হ্যাপি বার্থডে আসমির, হ্যাপি বার্থডে টু মি। সো গাইস, আমি এখন কেকটা কাটবো। কেকটা দেখো তুমি গাইস, আমি এই কেকটা আনছি কারণ খাওয়ার কেউ নেই। দেখো গাইস, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মি। তোমরা খাও, না না আর খাবো না, আপনি আজ বার্থডে পালন করার কেউ নেই বলে আমি একা পালন করছি। সো গাইস, আমাদের ক্যামেরাম্যান যেহেতু আছে, ক্যামেরাম্যানকে একটু খাইয়ে দিব। ক্যামেরাম্যান তো একটু হক আছে বার্থডেতে খাওয়ার। সো গাইস, এভাবেই তোমরা বার্থডে পালন করতে পারো। হ্যাপি বার্থডে টু ইউ ভাই, ভালো থাকেন ভাই, ভালো থাকেন। সো গাইস, এভাবেই তোমরা একা একা বার্থডে পালন করতে পারো। আর গাইস, আজকে শেষ নয়, কারণ আজকে তো মাত্র আমার বার্থডে শুরু হলো, কালকেও কাহিনী আছে। তো গাইস, কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি শেখ নুসরাত জাহান। আমি আসমির শেখের বড় বোন অ্যান্ড ক্যামেরাম্যান, যে তার ক্যামেরা হ্যান্ডেল করি। তো আসমির তো গাইস আপনাদেরকে বলেছে যে ও একা একা ওর বার্থডে পালন করবে, যেহেতু আজকে ওর বার্থডে, তো একা একা ওর বার্থডে সেলিব্রেশন করবে। যেহেতু ও সবগুলো ব্লগ একা একাই করে আসছে, তো ও এটাই ভাবছে যে ওর নিজের বার্থডে তো নিজেই পালন করবে। তো আমি যেহেতু ওর বড় বোন, কিছু তো একটা করা লাগবে, একা একা তো আর বার্থডে সেলিব্রেশন করা যায় না। তো আমি প্ল্যান করছি কি যে বার্থডেতে টুইস্ট লাগবে। তো টুইস্টের জন্য আমি ওকে বেলুন দিয়ে ভেজাবো। এটা অনেক ইন্টারেস্ট হবে বার্থডেতে। ও জানে না, ও হচ্ছে এক জায়গায় গেছে অ্যান্ড ওর ক্যামেরা রেখে গেছে, আমি আমার ফোন দিয়ে ভিডিও করতেছি। তো ও আসলে আমি ওকে ভেজাবো, তার আগে বেলুনে পানি ভরতেছে। তো এই জন্য আমি ক্যামেরাটা নিয়ে ভিডিও করতে জাস্ট, ও দেখে শকড হয়ে যাবে অ্যান্ড অনেক সারপ্রাইজ হবে অ্যান্ড ওকে গিফট দিবই, এটা আপনারা দেখতে পারবেন মেন ব্লগের সময়। সো গাইস, দেখতে থাকুন। গাইস, এই যে এই বেলুনগুলো হচ্ছে আমি এখানে রেখে দিছি। ও আসলে আমি রুফটপে রাখছি, ছাদে রাখছি এটা। ও আসলে ওকে চোখ বেঁধে নিয়ে এসে এটা আমি মারবো, ঠিক আছে? চলো।
গাইস এই যে আমরা আসমিরের চোখ বেঁধে দিছি, এখন আসমিরের সারপ্রাইজটা আসমিরকে দিব, ও অনেক শকড হয়ে যাবে। হাতও বেঁধেছি এখন, না ভয়ের কিছু নাই ভাই, আমরা ওরকম ডিম ডুম কিছু ফাটাবো না, ঠিক আছে? কোনো সমস্যা নাই, আমরা তো আসতেছি আমরা। গাইস গাইস হ্যাপি বার্থডে টু ইউ। গাইস আমি আশাও করি নাই যে আমার সাথে এরকম কথা হবে। গেছে আমাকে কি দিয়ে আমি জানি আসলে খাও। খুব মজা পাইছি, আমার খুব ভালো লাগতেছে গাইস। আমার মনে হচ্ছে এবার বার্থডে। সো গাইস ও ওয়াও, গাইস বাকি ব্লগটা তোমরা দেখতে থাকো। ওরা কি করছে আমি জানি না, আগে কোনো কিছু করছে নাকি। সো গাইস এখন তোমরা বাকিটা দেখতে থাকো। চলো চলো গাইস, আর মজা পেয়েছি। তো আপনারা দেখতেই পারলেন যে কি সারপ্রাইজটা দিলাম, যেটা হচ্ছে বার্থডে টুইস্ট ছিল, যে বেলুন ফাটাইছি আমরা। তো ও তো অনেক শক ছিল অ্যান্ড অনেক সারপ্রাইজ হয়ে গেছিলো। তো এখন তো মেইন সারপ্রাইজ দিব আমরা, যেটা হচ্ছে র্যাপিং। আমরা এখন মেইন সারপ্রাইজের জন্য তো র্যাপিং করা লাগবে। তো এইটা তখন তো সুযোগ ছিল, মাগিয়ে নামাজ পড়তে গেছিলো, এখন এসে নামাজ পড়তে গেছে, এটাই সুযোগ র্যাপিং করে সারপ্রাইজ দেবো। তো এই যে গাইস এগুলো হচ্ছে আমরা এখন র্যাপিং করবো। এগুলো হচ্ছে মেইন গিফট না, মেইন গিফট সামনে আছে আরো, আপনারা দেখবেন, অবশ্যই দেখবেন আপনারা, আরো আছে সামনে, ঠিক আছে? তো এই যে বক্সে আমরা র্যাপিং করবো, তো এগুলো ঢুকাতে হবে। মেইন সারপ্রাইজ আপনাকে দেখাবো, আপনারা কোনো টেনশনই করবেন না, ঠিক আছে? এই যে এখন এগুলোর ভিতরে হচ্ছে আমরা কি করবো, ঠিক আছে? তো গাইস এগুলো ঢুকিয়ে আপনাদের গাইস এখন আমরা হচ্ছে এটার ভিতরে হচ্ছে এগুলো ঢুকাবো। যেগুলো মানে আন্দাজি ফাউল মার্কা গিফট, মানে এগুলো ফাউল মার্কা বাচ্চাদের গিফট, এগুলো হচ্ছে র্যাপিং করবো না। তো এগুলো হচ্ছে ঢুকাই ফেলে, এগুলো হচ্ছে এমনি জাস্ট কস্টিক দিয়ে মেরে রাখবো। এই যে গাইস এইটা এখন সাইডে রেখে দেবো, ওর কি গেস করতে বলবো যেটার ভিতরে কি আছে। তারপর হচ্ছে আমরা এটার ভিতরে কি রকম করবো, গাইস এটা আমার সম্পূর্ণ র্যাপিং করা শেষ। গাইস ও হচ্ছে আমি এসে দেখি যে ও র্যাপিং করা শেষ। তো গাইস তোমরা এসে জানো না এটা কি, এটাই হচ্ছে মেন টুইস্ট। বাট তোমরা গেস করো এটা কি, আর ওকেও আমি দেবো। এটাই হচ্ছে মেন, এটা একদমই আনএক্সপেক্টেড গিফট, একদমই আনএক্সপেক্টেড। দিস ইজ নট সো, এটা আমি দিব। এটা খুবই এক্সপেন্সিভ, যেহেতু এটা আনএক্সপেক্টেড সেহেতু এটা এখানে রেখে দিচ্ছি, কারণ এমনি শুধু এমনি দিয়ে গাইস অলমোস্ট ডান, সব ডান। তো গাইস এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভাঙ্গাচুরা
গিফট। এটা হচ্ছে আনএক্সপেক্টেড, যেটা হচ্ছে ভাঙাচোরা গিফট। এটা আমরা ইচ্ছে করে এরকম রাখছি, কারণ হচ্ছে কি আছে, মানে ভাববে যে আল্লাহ এটা কি দিল আমাকে, আয় হ্যাঁ ভাঙাচোরা গিফট, আয় হ্যাঁ পুরো ভিতরে দেখতে পারবে। কিন্তু এই যে এটা হচ্ছে রিয়েল গিফট, যেটা হচ্ছে অনেক ভালো একটা গিফট। আর এটা হচ্ছে, এটাও হচ্ছে ভালো। তো গাইস চলো আমরা বার্থডে বয়ের কাছে যাব এগুলো নিয়ে, এখন কেক কাটবে। লেটস গো গাইস, তোমরা তো দেখলেই যে আমার সাথে কি হলো। আমার সাথে অনেক খারাপ কাজ হয়েছে। আমি নামাজ পড়ে আসছি আর আমাকে ওরা পানি মারছে, বেলুনে ভরে পানি মারছে মাথায়। তোমরা দেখলেই, তোমরা দেখতে থাকো যে আগে কি হয়। এখন চলো আমরা কেকটা কাটি। সো গাইস, লাইটার কোথায়? এই যে লাইটার। ও আগে একটা কথা বলি। এক মিনিট দাঁড়াও, কি হয়েছে? তোমার উপর দিয়ে ফিটফাট, নিচেতে সদরঘাট কেন? এটা দেখা দরকার নেই গাইস, তোমরা উপরে দেখো। আচ্ছা ঠিক আছে, যাই। সেটা হচ্ছে নিয়ম। সো গাইস গাইস, আমি যেহেতু বলেছি আমি একা কীভাবে কেক কাটতে হয়, একা কীভাবে সব কিছু করতে হয়, এটা তোমাদের দেখাবো। সো গাইস তোমরা দেখতে থাকো। আমি তো আগেই বলেছি তোমরা একা কীভাবে করতে হয়। সো গাইস আমি এখন সবাই হাত তালি দিবে, ঠিক আছে? সবাই তো নেই, আমি আর তুই, ঠিক আছে? এখন তুমি হ্যাপি বার্থডে, ঠিক আছে? To you. হ্যাপি বার্থডে ভাইয়া গাইস। দেখা আমি একা খাওয়া ছাড়া কোনো উপায় নেই, আমি একা খেতে হবে। ক্যামেরাম্যান আছে, ভাইয়া ক্যামেরাম্যানে খাওয়াই দিই। আর কেউ নেই। আর আমার পাশে কয়েকজন আছে, দাঁত খেতে ছিল। সো গাইস, আজকে আমি একাই ব্লগটা করেছি, একাই সব কিছু করেছি। আমার একটা কেক কাটছে, একটা কেক কাটি নেই, একটা কেক কাটি। হ্যাপি বার্থডে। এটা হচ্ছে, এটার মধ্যে গেছে অনেক কি জানি কি দিছে ভাই, যার থেকে বানায় আছি। কি করছালে বাবারে, কাটে না কেন? এটা খেতে হয়। মজা না? ক্যামেরাম্যানকে খাইয়ে দিই, আমাদের বাসে কিছু আছে তাদেরকে খাইয়ে দিই। তারাও খেয়েছে অনেক মজা করে। দুটো আমার সাথে ছিল, বাচ্চা তিনটে আমার সাথে ছিল, অনেক কাজ করেছে, মানে আমার দাঁত খেতে এসেছে আর কি, খাওয়ার গন্ধ পেলে আর কি এসে পড়ে। এখন গাইস তোমরা গিফট দাও, তোমাকে কেক তো খেলে না, একটু কেক খাও। নাও একটু কেক খাইয়ে দিলাম, নাও তোমার গিফট এখন গিফট দাও। নাও। গাইস আর এখন আমার জন্য গিফট আনতে যাবে, দাও গিফট নিয়ে আসো, দাও গিফট নিয়ে আসো। শোনেন ভাই, আপনি তো গিফট নেবেন, কিন্তু আপনার এই যে এই কি অবস্থা? এটা কোনো ব্যাপার না, এটা ট্রেন্ড। আরেক দল এসেছে। সো গাইস, বাচ্চাদের থেকে আর কি আশা করা যায়। সো গাইস এখন আমার জন্য ক্যামেরাম্যান কি গিফট রেখেছে? নো গিফট। এটা বললে তো হবে না, আমি অনেক করেছি ওদের জন্য। ওরা আমার জন্য কি গিফট রাখবে? আগে এগুলো আনবক্সিং করো, তারপর দেখা যাবে। গাইস আমি আগে ওদেরটা সবারটা পেয়ে তারপর আনবক্স করব। ওয়েট, বাসায় গিয়ে আনবক্সিং করো, ঠিক আছে? ওকে, কিন্তু তোর গিফট আগে দে। গাইস ক্যামেরাম্যান আমাকে গিফট দিবে। শেষ ले लीजिए आपका गिफ्ट। গাইস ক্যামেরাম্যান আমার জন্য গিফট এনেছে। This So is guys, the দেখি very কি unexpected gift gift. এনেছে। You know that, guys. এটা বলে র্যাপিং পেপার। এটা র্যাপিং পেপার, এইগুলো র্যাপিং পেপার। গাইস পিচ্ছি কাচ্চা এগুলো মানে প্ল্যান করে আনছে সব কিছু। This is the very expensive and unexpected, you know. Guys, you know. Guys, you know. সো গাইস বাকি ব্লগটা আমরা দেখতে থাকি।
চলো Unboxing. আনবক্স করি। সো গাইস আমরা এখন দেখি যে আমার ক্যামেরাম্যান কি দিল, বললো যে বারবার এক্সপেন্সিভ এক্সপেন্সিভ এক্সপেন্সিভ, দেখে এমন এক্সপেন্সিভ কি দিয়েছে। সো গাইস চলো আমরা দেখি এক্সপেন্সিভ কি দিল। চলো আমরা আমার ক্যামেরাম্যানের গিফট আনবক্স করি। আমি যেটা ভাবতেছি যদি এটা হয় তাহলে তো অনেক ভালো হবে। I don't know. আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। গ্যাস আমি কিন্তু দেখি নাই, তোমরা দেখা কি এটার মধ্যে। ফোন, আই ডোন্ট বিলিভ দিস ইজ ইনটেক। तुमसे ही दिन होता है, सुरमई शाम आती है, तुमसे ही हर घड़ी सांस आती है। Guys, brand new. This is not iPhone, but This is Samsung. Guys, আমার ক্যামেরাম্যান যে আমাকে এত ভালো একটা গিফট দিবে গেছে আমি এক্সপেক্ট করি নাই। স্যামসাং গ্লাক্সি আমার কথার ভাষা নেই। সো গাইস আমি চালু করিনি, আগে দেখি। এই দেখো চালু হচ্ছে গাইস। are you happy? আই এম হ্যাপি, ভেরি ভেরি হ্যাপি। সো গাইস আজকের ব্লগটা ছিল। সো গাইস তোমরা দেখলেই আমাকে কি গিফট দিলো, অনেক ভালো গিফট গাইস। You don't thank me. তুই কি আমাকে একটু ধন্যবাদ দিবি না? থ্যাংক ইউ। সো গাইস আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। টাটা, হ্যাভ ফান। হিপ হিপ হুররে, হ্যাপি বার্থডে টু ইউ। বাই বাই গাইস, বাই বাই, দেখা হচ্ছে নতুন কোন ব্লগে।